হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 11টা। ভাবছো তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? অ্যাকচুয়ালি আজকে দোতলার দিদির ঘরে একটু পার্টি আছে, টি পার্টি আছে সব লেডিসদের, সেখানেই যাচ্ছি, তাই রেডি হয়ে গেছি। আর এই যে মাম্মা, এই যে মাম্মাকে এই ড্রেসটা পরিয়েছে, আমি এই ড্রেসটা পরেছি, আর সিম্পল একটা রেডি, সিম্পল সেজেছি। তো চলো আজকে কী কী করতে থাকি তোমরা দেখতে থাকো। আরে দেখো গিফট নিয়ে নিয়েছি, জানি না গিফট দেয় নাকি, ফার্স্ট টাইম আমি যাচ্ছি টি পার্টিতে, তো আমার খালি হাতে যেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম যে গিফট নিয়ে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। মাম্মা খুব দুষ্টু করছে। পার্টি থেকে তো বাড়িতে চলে এসেছি, আর শেয়ার করিনি বেশি কিছু ওখানে। আসলে কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না, তার জন্য আমার থাকার দরকার নেই। অল্প একটু একটা দুটো ক্লিপ নিয়েছি। তো এই আসলাম, ভালোই হয়েছে। কিট্টি পার্টি যেরকম হয় না, একটু স্ন্যাক্স, চা, কোল্ড ড্রিঙ্কস এইসবের ব্যবস্থা ছিল, বেশ আনন্দ হয়েছে। ড্রেসও চেঞ্জ করিনি, রান্না করছিলাম। কি হয়েছে মাম্মা? রান্না করছিলাম, দাঁড়াও মাম্মাকে তুলে। ও মাম্মা, রান্না করছিলাম। মাম্মার খিচুড়ি তো করে রেখে গেছিলাম, মাম্মার খাবার করে রেখে গেছিলাম, যে এসে শুধু হাজব্যান্ড এটা করে দেবো, আমারটা করবো, হয়ে যাবে। আমাদের তো এক তরকারি ভাতকে সিদ্ধ ভাত করলেও হয়ে যেত। ও ও ও মাম্মা, তো মাম্মার খিচুড়ি খাওয়াবে এখন, রেডি করে নিয়েছি। আজকে আর ভিডিও এডিট করাও হয়নি, ছাড়াও হলো না, কালকেই ছাড়তে হবে ভিডিও। কি হয়েছে মাম্মা? কি কি কি? আর জানো তো, আমার যে মোবাইলটা দিয়ে ভিডিও করি, যে মোবাইলটা দিয়ে ভিডিও করি, সেই মোবাইলটা কোথায় রেখেছে আমি এখন খুঁজে পাচ্ছি না। ওই মোবাইলটা হচ্ছে কি, সিম নেই কোনো। কি হয়েছে? ওই মোবাইলটায় কোনো সিম নেই, এখন খুঁজবো কি করে, তাই ভাবছি। পুরো ঘর খোঁজা হয়ে গেছে, লাস্টে দেখবো এমন জায়গাতে রয়েছে, সেই একদম চোখের সামনে রয়েছে, বাট আমি দেখিনি। তো চলো মাম্মাকে খাইয়ে নি, তারপরে এই যে ওর ঘুম পেয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের কি খাবার রেডি করেছি। বসো, কোথায় যাবে? চোখে ঘুম, ওর ঘুরতে হবে। তো চলো পরে আসছি। তারপর দেখো মাম্মাকে খাওয়াতে বসে গেছি, ও কান্না করছিল খাওয়ার জন্য, ঘুম পেয়ে গেছিলো। তাই দেখো আমি মুখটা এরকম করছি, করলে বোতলটা আমার মুখে দিয়ে ও কুট করে খেয়ে নিচ্ছে। আমার দুধ মাম্মাতে বয়ও হয়ে গেছে, এখন বচে বচে খায়। আগে শুইয়ে কাঁদিয়ে কাঁদিয়ে খাওয়াতে হতো, আর এখন বচে বচে খায়। তো দেখো তারপরে রান্নাঘরে চলে এসেছি। এখন বানাবো হচ্ছে ডাল, মাছের মাথা দিয়ে ডাল করব, তার জন্য ডাল সিদ্ধ করছি, আর এদিকে মাছ ভাজছি। আজকে ডালটা যা হয়েছিল না, সেই হয়েছিল সেই। আর হাজব্যান্ড যেহেতু ফোন করে বলেছিল যে লেট করে আসবে, তাই ভাবলাম মাছের মাথা দিয়ে ডালই করি, নালে থেকে যাবে মাছের মাথাটা। তো দেখো ডালটা আমার রেডি হয়ে গেছে। রোজ বলতাম মার মতো ডাল আমার হয় না, সত্যি মায়ের মতোই ডাল হয়েছে। আর আজকের একরকম, রোজ তো দেখো যে এক রকমেরই মেনু হয়। তো মাছ ভাজা করেছি, ডাল, আর আগের দিনে একটা মাছ ছিল, সেটাই হাজব্যান্ডে দিয়ে দিয়েছি। তারপর দেখো মাম্মা ঘুম থেকে উঠে গেছে, উঠে না টাটা বাই বাই করছিল, ঠিক আছে। তো আমি যখনই ফোনটার ক্যামেরা অন করলাম যে একটু করো, তখন হাইফাই দেওয়া শুরু করে দিয়েছে। তখন আর টাটা বাই বাই দিচ্ছে না, ওর হাইফাই করতে হবে তখন। দুষ্টু, মন যা হবে তাই করবে, কারোর কথা শুনবে না, এত পরিমাণ দুষ্টু। আর জানো আমার মাম্মাটা হাঁটা শিখছে। সেই দিনের মাম্মা, আগের বছর এই টাইমে মাম্মা আসেইনি পৃথিবীতে, পেটের মধ্যে ছিল, আর এই টাইমে দেখো হাঁটাও শিখে যাচ্ছে। দিনগুলো সত্যি কেমন যেন কেটে যায়। ব্যাঙ্গালোরে এসছি, আমার 2-2.5 বছর হতে যাচ্ছে। বাপরে, সেই দিন আসলাম ব্যাঙ্গালোরে, আর দেখেছি নিচের অবস্থা। মাম্মা নিচে গিয়ে সব বোতল টতল নিচে ফেলে দিয়েছে। দেখো কি করছে, ওরকে হাইফাই করতে বলছে হাতে। কি হ্যাপি, কি হ্যাপি। আমার দুষ্টু দুষ্টু ছুন্তু বইটা।
জানো তো, মাম্মা যখন ছিল না তখন আমার কিভাবে দিন কাটতো, মানে টাইম টু টাইম ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ডের খাবার করে দিতাম, তারপরে ঘুমিয়ে পড়তাম। ঘুমিয়ে পড়ে 9টার দিকে ঘুমিয়ে 12টার সময় উঠতাম অ্যালার্ম দিয়ে, তারপরে হাজব্যান্ড দুপুরের খাবার করতাম, করে নিয়ে আবার ঘুমিয়ে পড়তাম। এরম করে করে করতাম। আর এখন ঘুম তো দূরে থাকুক, মাম্মার সাথে করতে করতে আমার দিন কেটে যাচ্ছে। তোমরা শুনতে পেলে তো যে কি করছে? আসলে না, আমি বিকালবেলা ঘরে থাকতেই চাইছি না, দুষ্টু করছে ভীষণ বাইরে যাওয়ার জন্য। তাই ব্যালকনিতে এনে দাঁড়িয়েছিলাম। যত লোক যাচ্ছে তাদের ডাকছে এই এই করে, আর টাটা দিচ্ছে। চোখে ঘুম, কিন্তু ঘুমাবে না। ওই দেখো কি করছে, বাপ রে! মানে ওখানে আমি ধরে রাখতে পারছিলাম না, ভয় লাগছিল ভীষণ, যদি পড়ে যায়। তারপরে ওকে নিয়ে চলে এসেছিলাম ঘরে। কি কান্না করছিল! তারপরে ওকে একটু ভুলিয়ে ভালিয়ে দেখো পুতুল দিয়েছি, এখন পুতুল নিয়ে খেলু হচ্ছে। দেখো দুত্তু বুইতা। আর আজকে না তেমন আর কোনো ভিডিও করিনি, মনটা খারাপ। লাস্টে বলেছি, তবু আর একবার বলি, আমার না হাতে ওই যে তোমাদের দেখিয়েছিলাম না সিস্ট মতো হয়েছে, সেটারই অপারেশান কালকে, মানে শনিবার দিন। তো কি বলবো তোমাদের, ভীষণ টেনশন হচ্ছে। কোনো দিন এরকম তো যাইনি অপারেশন করতে যেতে হবে। মাম্মা যখন হয়েছিল তখন ওই আলট্রাসাউন্ড করতে গেছি, তখনই আমাকে বলেছে তুমি অ্যাডমিট হয়ে যাও। সেইভাবে অ্যাডমিট হয়েছি। কিভাবে হয়ে গেছে, যেহেতু নর্মালে হয়েছে অত বুঝিনি। তো ভীষণ পরিমাণে ভয় লাগছে, কিছু বলতে পারছি না। তো দেখো সন্ধ্যার সময় হাজব্যান্ডকে বলছি কিছু নিয়ে আসো, তাই সিঙ্গারা নিয়ে এসেছিলো, সেটাই খেয়ে নিয়েছি। ভাল লাগছে না, ভীষণ টেনশন লাগছে। অনেকক্ষণ পরে চলে এসেছি। এখন বাজে 10টা 25। আর লাস্টে মনে হয় দুপুরে এসেছিলাম, তারপরে এসে তো আমার রান্নাঘরের সব কাজ করা হয়ে গেছে। দেখো সব একদম বাসনপত্র মেজে সব একদম রেডি করে আজকে শুচ্ছি। এখন আগে শুতাম এরকম, কিন্তু এখন বেশিরভাগ দিনই আমার বাসনপত্র মাজা হয় না, অনেক হয়ে যায়, পরের দিন সকালে মাজতে হয়। তো এখন ভাবছি না, রাত্রেই মেজে রাখবো। তো চেষ্টা করছি রাত্রে মেজে রেখার। তো যাই হোক, আজকে আর ভিডিও করার অতটা মুড ছিল না, সত্যি কথা বলতে। ওই যে তোমাদের হাতে দেখিয়েছিলাম না টিউমার মতো হয়েছে, কালকে অপারেশন। কালকে হচ্ছে শনিবার, তো কালকে 10:30টায় যেতে বলেছে, তাই অপারেশন আছে। সেটা নিয়ে একটুখানি টেনশন বলতে পারো, একটু ভয় বলতে পারো, সেটাই মনের মধ্যে চলছে। তারপরে কত টাইম লাগবে, মাম্মা হাজব্যান্ডের কাছে থাকবে কি থাকবে না, কান্না করে যদি, এগুলো একটু টেনশন হচ্ছে। কারণ একা থাকি, হাজব্যান্ড ছাড়া কেউ যাওয়ার মতো নেই। বললে হয়তো যাবে, কিন্তু তাদেরও প্রবলেম হয়ে যাবে বাচ্চা টাচ্চা নিয়ে, তার জন্য আর কাউকে বলেও নি যাওয়ার কথা। এখন কালকে কখন আসবো তার ঠিক নেই, তার জন্য কালকে যেহেতু নিরামিষ আমাদের, তাই এখানে সয়াবিনের তরকারি করে রেখেছি, একটু ঝোল ঝোল করেছি। কারণ আর কিছু হবে কি না বলতে পারছি না। সকালবেলা হয়তো একটু সিদ্ধ ভাত করবো, করে খেয়ে চলে যাব। আর কালকে তো আর কোনো ভিডিও হবে না, কোনো ভিডিও বানাবো না, একটু রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয়। তো এবার হসপিটালের মধ্যে কোনো ভিডিও বানানো যায় না, তো কোনো ভিডিও বানাবো না। 10:30টায় যেতে বলেছে, তো 9টার দিকে হয়তো যাব। এখন কটায় আসি তার ঠিক নেই, ভাবছি বাড়িতে এসে তারপরে ভিডিও স্টার্ট করব। আর এই ভিডিওটা কালকে দেওয়ার ইচ্ছা আছে, দেখি যদি রাত্রে এডিট করতে পারি তাহলে দিয়ে দেবো। তো যাই হোক, আর কি বলবো, আর কিছু বলার নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই, গুড নাইট।